ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান থার্ড সেমিস্টারে পড়ছো তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স থার্ড সেমিস্টারের এসএসসি 1 এই পেপারের ওপর যে 3টি পার্ট রয়েছে তার মধ্যে আর্ট অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান আর্ট এই পার্টটি নিয়ে কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে তোমাদের খুবই কাজে আসবে। তো চলো দেখা যাক 2024-এ ইতিহাস অনার্স থার্ড সেমিস্টারের এসএসসি 1 শিল্পকলার উপর কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্রথমে আমরা 10 নম্বরের প্রশ্ন দেখে নিব, তারপরে 5, 2 একে একে 3 ধরনেরই প্রশ্ন নিয়েই আলোচনা করব। কাজে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের কাজে আসবে। 10 নম্বরের প্রথম প্রশ্ন হলো, প্রাচীন যুগে প্রস্তর শিল্পের ক্রমবিকাশ এবং ভারতীয় পুরাতত্ত্বে এর গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মন্দিরগুলির সাদৃশ্য ও বৈসাদৃশ্য কী কী ছিল। 3 নম্বর প্রশ্ন হলো, মুঘল স্কুল ও মিনিয়েচার প্রিন্টিং বিষয়ে সমালোচনামূলক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হলো, ঔপনিবেশিক ভারতের শিল্পক্ষেত্রে বেঙ্গল স্কুল অফ আর্ট কিভাবে রূপান্তর নিয়ে এসেছিল। অথবা দিয়ে প্রশ্ন আসে, জাতীয় শিল্পশৈলী নির্মাণে বাংলা স্কুলের শিল্পীদের গুরুত্ব সম্পর্কে মন্তব্য করো। এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু দুভাবে প্রশ্ন আসে। 5 নম্বর প্রশ্ন হলো, কাহিনী বলার দৃশ্য শ্রাব্য আঙ্গিক রূপে পটচিত্রের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। 6 নম্বর প্রশ্ন হলো, রাজস্থানী মিনিয়েচার চিত্রকলা বিষয়ে একটি বিবরণ দাও। 7 নম্বর প্রশ্ন হলো, 1940-এর দশকে ভারতীয় চিত্রকলার যাত্রাপথ বর্ণনা করো। আমি 10 নম্বরের এই 7টি প্রশ্ন সাজেশান হিসেবে দিয়েছি। আশা করি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্ন, তোমরা দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্নের উত্তর রেডি করে পড়ে নাও। এরপরে আমরা 5 নম্বরের প্রশ্ন দেখে নিব, কী কী প্রশ্ন ইম্পর্টেন্স রয়েছে। 5 নম্বরের প্রথম প্রশ্ন হলো, সিন্ধু সভ্যতার শিল্প সামগ্রিক যেগুলো এখনও পর্যন্ত বিদ্যমান আছে সেগুলো সে সময়ে মানুষের দৈনন্দিন জীবন সম্পর্কে কী বর্ণনা করে। 2 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় চিত্রকলার 6 অঙ্গ বা সাধন কী কী। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, মুদ্রা বিষয়ক বিদ্যা কিভাবে কোনো তথ্যের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচ্য হয়। 4 নম্বর প্রশ্ন হলো, চোল যুগের ব্রোঞ্জ ভাস্কর্য কেন সবথেকে পরিমার্জিত রূপ হিসেবে বিবেচিত হয়েছিল। 5 নম্বর প্রশ্ন হলো, সুলতানি যুগের স্থাপত্য শিল্পের মূল বৈশিষ্ট্যগুলো কী কী। 6 নম্বর প্রশ্ন হলো, লোকশিল্প ও ঐতিহ্যগত শিল্পের মধ্যে পার্থক্যগুলো কী কী ছিল। 7 নম্বর প্রশ্ন হলো, অজন্তার চিত্রশিল্পের মূল বৈশিষ্ট্যগুলির বিবরণ দাও। মূলত অজন্তার গুহাচিত্রের উপর জানতে চাই। 8 নম্বর প্রশ্ন হলো, স্তূপ স্থাপত্যের গুরুত্ব কী। 9 নম্বর প্রশ্ন হলো, মুঘল স্থাপত্যের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন হলো, গান্ধার ও মথুরা শিল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন হলো, পুঁথি চিত্র বিষয়ে বিবরণ দাও। 12 নম্বর প্রশ্ন হলো, রাজা রবিবর্মা এবং তাঁর চিত্রকলা বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 13 নম্বর প্রশ্ন হলো, ঔপনিবেশিক আমল কিভাবে ভারতের শিল্পকে প্রভাবিত করেছিল। 14 নম্বর প্রশ্ন হলো, আধুনিক শিল্পের অগ্রগতির ক্ষেত্রে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। আমি 5 নম্বরের সাজেশান হিসেবে এই 14টি দাগ দিয়েছি। আশা করি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। কাজে প্রত্যেকটি প্রশ্ন তোমরা দায়িত্ব সহকারে পড়ে যেও। এরপরে আমরা দেখে নিব 2 নম্বরের কী কী প্রশ্ন হতে পারে। 2 নম্বরের প্রথম প্রশ্ন হলো, অশোক স্তম্ভের মূল বৈশিষ্ট্যগুলো কী ছিল। 2 নম্বর প্রশ্ন হলো, স্তূপ বলতে কী বোঝো। 3 নম্বর প্রশ্ন হলো, অজন্তা গুহাচিত্রের আবিষ্কার কিভাবে হয়েছিল। 4 নম্বর প্রশ্ন হলো, বিখ্যাত কৈলাসনাথ মন্দির কোথায় অবস্থিত। 5 নম্বর প্রশ্ন হলো, উড়িষ্যার
কোণারকের বিখ্যাত মন্দিরের নাম কি? 6 নম্বর প্রশ্ন হলো দ্রাবিড় মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্যগুলো কি ছিল? 7 নম্বর প্রশ্ন হলো হামজানামা কি? 8 নম্বর প্রশ্ন হলো দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? 9 নম্বর প্রশ্ন হলো পাদশাহ নামা কি? 10 নম্বর প্রশ্ন হলো মিনিয়েচার বলতে কি বোঝো? 11 নম্বর প্রশ্ন হলো ক্যালিগ্রাফি বলতে কি বোঝো? 12 নম্বর প্রশ্ন হলো সিরিন কলম উপাধি কে কাকে এবং কেন দান করেন? 13 নম্বর প্রশ্ন হলো নাগর, খিলান ও গম্বুজ কি? 14 নম্বর প্রশ্ন হলো ইন্দো ইসলামীয় শিল্পরীতি বলতে কি বোঝো? 15 নম্বর প্রশ্ন হলো মুঘল যুগের দুজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম লেখো। 16 নম্বর প্রশ্ন হলো সুলতানি যুগের আঞ্চলিক চিত্রকলার দুটি বৈশিষ্ট্য লেখো। 17 নম্বর প্রশ্ন হলো মুঘল যুগের আঞ্চলিক চিত্রকলার দুটি বৈশিষ্ট্য লেখো। 18 নম্বর প্রশ্ন হলো বৌদ্ধ বিহার বলতে কি বোঝো? 19 নম্বর প্রশ্ন হলো ভারতীয় চিত্রকলার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। 20 নম্বর প্রশ্ন হলো কুতুব মিনার, দিন পনাহ, লালকেল্লা, তাজমহল ও ফতেপুর সিক্রি কারা কবে নির্মাণ করেছিলেন? এই সমস্ত স্থাপত্যগুলোর মধ্যে থেকে কিন্তু দিয়ে দেয় কে কবে নির্মাণ করেছিলেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট যে সমস্ত স্থাপত্যগুলো আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে সেগুলো আমি দিয়ে রেখেছি। কাজে 2 নম্বরের তোমাদের 20টি দাগ আমি সাজেশান হিসেবে রেখেছি। আশা করি এর মধ্যেই তোমরা প্রত্যেকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন নেই, তোমরা দায়িত্ব সহকারে পড়তে শুরু করে দাও। সবাইকে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।